যে এই ওয়েস্ট ম্যানেজমেন্টের যে কালচারাল নিডস আর কালচারাল চেঞ্জ, এটা এমনিতে আমাদের মতো বয়সে কাউকে বললাম যে আজ থেকে ফেলবেন, এটা হবে না, আমাদের বাচ্চাকে করতে হবে, তারাই তো আমাদের ভবিষ্যৎ। বাচ্চাদের স্কুলে যাতে ওয়েস্ট ম্যানেজমেন্টের শিক্ষা দেওয়া হয় হাতে কলমে, আমরা স্কুলে সেই ব্যবস্থা গ্রহণের কথা গভর্নমেন্টকে বলছি। এই 12টা কিন্তু আমি এখন দেখে আমাদের রক্তিম দাশগুপ্ত, উনি একজন টেকনোতে পড়াচ্ছেন এবং কাজকর্ম করছেন, ওকে আমরা ওই বৌদ্ধবাটির যে প্রজেক্টটা যেটা রিভ্যাম্প করার, ওটা একটা বিরাট লস হচ্ছে আমাদের, সেটার সম্বন্ধে একটু বলতে বলবো, তারপর গান সাগর একটু বলবেন, তারপর আমরা কোশ্চেনের জন্য। নমস্কার। হ্যাঁ, আমরা প্রথমে যে প্রস্তাবনা 3-2020 সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট 2026 এর কেন্দ্রীয় সরকারের যে কিছু প্রস্তাবনা আছে এবং সেই প্রস্তাবনাতে পরিষ্কার যে কথাগুলো বলা আছে সেই অনুযায়ী যদি পশ্চিমবঙ্গ সরকার সেগুলো থেকে একটু মনোনিবেশ করে, যেমন আমরা যে বজ্র ব্যবস্থাপনা কেন্দ্র অর্থাৎ এমআরএ অর্থাৎ মেটেরিয়াল রিকভারি ফেসিলিটি, অর্থাৎ যেগুলো বাল্ব জেনারেটর, সেই বাল্ব জেনারেটরকে সেন্ট্রাল সিপিসিবি পলিউশন কন্ট্রোল বোর্ড বলছে 5 রকম ওয়েতে ওয়েস্টটা সেগ্রিগেট করার কথা, এবং বাল্ব জেনারেটর ছাড়া রোড টু রোড যে ডেইলি কালেকশন হয় সেটাকে 3 রকম ওয়েতে সেগ্রিগেট করা, এবং প্রপার সেগ্রিগেশনের পর সেটাকে যদি আমরা মেটেরিয়াল রিকভারি ফেসিলিটিতে পাঠাই, তার সাথে মেটেরিয়ালগুলোকে রিকভার করা হয়, এবং প্লাস্টিক ওয়েস্টগুলোকে আমরা যদি প্রপার ওয়েতে সিমেন্ট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে পাঠাই, এবং ব্যবসার জন্য কোকোপিট তৈরি করা, কোকোপিটের যে একটা ইন্ডাস্ট্রি হতে পারে, তার জন্য যদি আমরা নারকেলের খোলগুলোকে সংগ্রহ করি এবং বিভিন্ন বর্জ্য পদার্থ যেগুলোকে আমরা কালেক্ট করছি সেগুলোকে প্রপার ওয়েতে আমরা যদি বিভিন্ন কম্পোস্টিং প্ল্যান্ট এবং বায়োগ্যাস প্ল্যান্টে পাঠাতে পারি, তাহলে সাপ্লাই চেনের যে প্রপার ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে মিসম্যাচ সেটাকে কিছুটা ব্যালেন্স করা গেলেও যেতে পারে। এবং যেটা স্যার যেটা বললেন সেটা হচ্ছে যে ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্ট, সেই প্ল্যান্টের সাহায্যে আমরা অবশ্যই লিগাসি ডাম্প সাইট যেগুলো আছে সেগুলোর পরিমাণ অনেক পরিমাণে কমাতে পারি। আর আমরা যে গত মাসে আমরা গেছিলাম এবং সেইখানে আমরা দেখলাম যে রিজিওনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সেন্টার তৈরি হয়েছে আমাদের জায়গা প্রজেক্টের আন্ডারে হুগলি জেলার বিভিন্ন নগরে, হুগলি জেলা এবং তৎপরবর্তী আশেপাশে কিছু নগরের মধ্যে 2018-19 সালে, অর্থাৎ তখন থেকে যে কাজটা তৈরি হয়েছে সেটা হচ্ছে বৈদ্যবাটি অঞ্চলে তারা বজ্র ব্যবস্থা কি করে ওটাকে রিসাইকেল করা যায়, কি করে ওয়েস্টটাকে ম্যানেজ করা যায়, খুব সুন্দরভাবে ওরা কাজটা করছে। কিন্তু তৎপরবর্তীতে একটা ডাম্পিং গ্রাউন্ড আছে, এই ডাম্পিং গ্রাউন্ডের পাশে দুটো বায়োডাইজেস্টার আছে, এবং এই দুটো বায়োডাইজেস্টার এবং লেগুন সহ যে এফএসটিপি প্ল্যান্ট আছে সেই প্ল্যান্টের অবস্থা খুব খারাপ, প্ল্যান্টটা বন্ধ হয়ে পড়ে রয়েছে, এবং এই প্ল্যান্টের ক্যাপাসিটি অনেক বেশি, প্রত্যেকদিন 125 ঘনমিটার করে এদের পাম্প করে প্ল্যান্টের ক্যাপাসিটি, এবং লিচের ট্রিটমেন্ট প্ল্যান্টের দৈনিক ক্ষমতা 700 ঘনমিটার হওয়া সত্ত্বেও পরিকাঠামোগত সমস্যার জন্য ডিফিউজার পাম্প, পাইপলাইনের মতো কিছু যন্ত্রপাতি মেরামত, ওভারহোল্ডিং প্রয়োজনের জন্য এই পরিচালনা সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে, এবং এটি রক্ষণাবেক্ষণ করা ইমিডিয়েট প্রয়োজন। এবং এই প্রস্তাবনাটাই আমরা এখানে স্যার এখানে প্রস্তাবনা 4-এর মধ্যে রেখেছেন। এই প্রস্তাবনা 4, এই 4 নম্বর প্রস্তাবনা আমরা নিজেরা গিয়ে দেখে এসেছি। বৈদ্যবাটি পৌরসভার যে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা সেটা খুব সুন্দর চলছে, প্রত্যেক ডোর টু ডোর কালেকশন, এবং সেই কালেকশন করার পর সেটাকে প্রপার ওয়েতে সেগ্রিগেট করা, ডোরেই সেগ্রিগেট করার পর সেখান থেকে বায়োগ্যাস তৈরি করা, বা সেখান থেকে বিভিন্ন ধরনের কম্পোস্টিং প্ল্যান্ট তৈরি করা, বা কম্পোস্টিং প্ল্যান্ট আর ভার্মি কম্পোস্ট তৈরি করছে অল্প করে নিজেদের ক্ষমতা অনুযায়ী, বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করে, এবং বিভিন্ন ভাবে এরা এদের ওয়েস্টটাকে, এবং কোকোপিট অর্থাৎ ওরা ওদের ওখানে লোকাল যত চায়ের দোকান বা নারকেলের দোকান আছে সমস্ত নারকেলের দোকান থেকে নারকেলগুলোকে আলাদাভাবে ওরা কালেক্ট করছে, এবং করে সেখান থেকে সবুজ নারকেলগুলো দিয়ে কোকোপিট তৈরি করছে, ডিমের খোসা সংগ্রহ করছে, সেখান থেকে বিভিন্ন সার তৈরি করছে, এবং খুবই সুন্দর কাজ করছে। কিন্তু তার পাশেই যে এফএসটিপি প্ল্যান্টটা রয়েছে সেই প্ল্যান্টটা প্রায় বন্ধ অবস্থায় পড়ে রয়েছে, অথচ এটার পেছনে অনেক টাকা খরচ করা হয়েছিল 2018-19 সালে। তো স্যার সেটাই প্রস্তাব করছেন যে এই প্ল্যানটাকে ইমিডিয়েট চালু করার জন্য। থ্যাংক ইউ। এবার আমি খুব সংক্ষেপে রামসাগর মাইতি কনক্লুড করব। হ্যালো, নমস্কার।
International Society of Waste Management, Air and Water, ISW, MAW। এই সংস্থাটি 15 বছর বেশি ধরে যেটা তৃণমূল পর্যায়ে ছিল সেটা আজকে বিশ্বে ছড়িয়ে গেছে, যার উদ্যোক্তা স্বয়ং এই সংস্থারই প্রেসিডেন্ট প্রফেসর সাধন কুমার ঘোষ, মেকানিক্যাল প্রফেসর ছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটি। এ সম্পর্কে বিস্তারিতভাবে উনি বলেছেন, পাশে উনিও আছেন, মানে একটা টিম কাজ করে, সেই টিমের মধ্যেই উনি আছেন। এছাড়াও আরও ওনার টিম আছেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এইসব ভলেন্টিয়ার অ্যাক্টিভিটিগুলোতে কাজ করছে। আর এই ওয়েস্ট ম্যানেজমেন্টের আমরা যদি এই দিকে নজর না দিই, সমান্তরালভাবে আমাদের নজর দিতে হবে। পলিউশন থেকে আরম্ভ করে জীব জগতের বৈচিত্র্য কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, বা জলাবলীগুলো কিভাবে পর্যদস্ত হচ্ছে, জলের এয়ার পলিউশন যেভাবে বেড়ে যাচ্ছে, তো সেইগুলোর দিকে নজর দিতে হবে। আর যেটা বিস্তারিতভাবে বলেছেন উনি, প্রফেসর ঘোষ বলেছেন। এছাড়া আমাদেরকে আরেকটা জিনিস, আমাদেরকে প্রত্যেকে অ্যালার্ট হতে হবে। উনি যেটা ধরে নিয়েছেন, একেবারে শিশু লেভেল থেকে সেই অ্যালার্টনেস জাগাতে হবে। উনি অলরেডি প্রায় 1 লক্ষেরও বেশি ছোট ছোট ছেলে মেয়েদের, ছোট শিশুদের স্কুল লেভেলে, কলেজ লেভেলেও উনি প্রস্তুতি নিচ্ছেন, এগিয়ে যাচ্ছেন, যাতে শিশু লেভেল থেকে এরা করতে পারে, নিজেকে বুঝতে পারে, শিখতে পারে, জানতে পারে যে কোনটা এই বিল তারটা কোনটা কোন বক্সে কিভাবে যাবে, সেটা ওদের এই একদম রুট লেভেল থেকে চলে আসে। এটা ওনার একটা টার্গেট ছিল, মানে সফল হতে যাচ্ছে। আর আশা করি সবাই উত্তর দিলে আমাদের এটা সফল হবে। আমরা মিনিস্ট্রি লেভেলে জানিয়েছি, নতুন সরকার এসছে, বিগত 15 বছরে আমরা চোখের সামনে দেখেছি কি দুর্বিষহ অবস্থায়, কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমাদের জীবনযাপন করতে হচ্ছে। আমরা রাস্তাঘাটে যেতে পারছি না, একটা পলিউশন, এয়ার পলিউশনে পুরো একদম নাগরিক, সভ্য নাগরিকের অসভ্য বাসস্থান মতো পর্যায়ে হয়ে গেছে। সেখানে আমাদের আমরা মাননীয় যারা মন্ত্রী আছেন, নতুন মন্ত্রিত্ব হয়েছে, আমরা তাদের কাছে যাবো, অ্যাপিল করবো যে আমাদের পরিবেশকে যাতে সুসংগত উপায়ে ঠিক রাখা যায়। অন্যান্য রাজ্যে আমরা দেখেছি খুব ভালোভাবে এটাকে ওরা অ্যাকসেপ্ট করেছে। প্লাস্টিক সেখানে নেই বললেই চলে, তারা প্লাস্টিক রাখেন না। আমি ব্যাঙ্গালোরে দেখেছি যে তারা ক্যারি ব্যাগ ইউজ করছে, এই বর্জ্য থেকে তারা অল্টারনেটিভ ক্যারি ব্যাগ ইউজ করছে, মানে কাগজে, সেটা বর্জ্য পদার্থ থেকে এসেছে। তো এইভাবে আমরা যদি অ্যালার্ট হই বা সচেতন হই, তাহলে আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। এবার আপনাদের কোয়েশ্চেন আনসার, কোয়েশ্চেন যদি থাকে প্লিজ।